আজকে সকালবেলা আনফরচুনেট একটু লেট হয়ে গেল ঘুম থেকে ওঠার জন্য। সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে ৮টা বাজে, আমার অফিস কিন্তু ৯টায়। আমার বাড়ি থেকে সকাল ৮টা ৩০-এ যদি আমি রওনা দেই তাহলে একজ্যাক্ট আমি ৯টায় পৌঁছাইতে পারবো। এর ভিতরে আমার বিভিন্ন ধরনের কার্যক্রম তো থাকেই, কারণ আমি গোসল করব, মুখ হাত পা ধুবো, নাস্তা করব, এই সমস্ত বিষয় মিলে আমি 30 মিনিটস চ্যালেঞ্জের মুখেই ছিলাম আজকে। তারপরেও হুট করেই বের হয়ে যেতে হয়েছিল, কারণ আমরা তো ডিজিটাল যুগে বাস করি। একটু লেট হলেই দেখা যাচ্ছে, 1 সেকেন্ড লেট হলেই দেখা যাচ্ছে অ্যাবসেন্ট হয়ে যায়। এই অ্যাবসেন্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে মাস শেষে স্যালারিটা একটু কম আসে। এনিওয়ে, তারপরেও টাইম মতোই আমি পৌঁছাতে পেরেছি। এইটার জন্যই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নিজের প্রতি। দুজন স্টুডেন্ট, এই স্টুডেন্ট তোমরা এখানে দাঁড়াও, কোন ক্লাসে পড়ো একটু বলে যাও, এখানে বলে যাওয়া সুন্দর করে, ঠিক আছে? আমি ভিডিও করতেছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। 8-এ পড়ে, তুমি? ক্লাস 8। দুইজনেই 8-এ? আচ্ছা ঠিক আছে, যাও। পরেও যেখানে ছিলাম অ্যাকচুয়ালি, এই যে এই জায়গাটা আসার উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে আমাকে একটু ভিজিটে যেতে হবে আজকে একটি প্রজেক্ট দেখার জন্য। এই প্রজেক্টটা অবশ্যই আমার আন্ডারেই থাকে, আর আমি যে সমস্ত প্রজেক্টগুলো হাতে নেই সেটা কিন্তু অবশ্যই লাভজনক হয়। এইটা উপরওয়ালার উপরেই রহমত, এইটা আমি বিশ্বাস করি। কারণ আমার প্রজেক্টগুলো আমি নিজেই পরিশ্রম করে চলেছি। আমি যেভাবে পরিশ্রম করি ঠিক ওইভাবেই অফিসকে কিন্তু আমি অনেক ভালোবাসি, নিজের কাজকেও অনেক ভালোবাসি এবং নিজের সেলফকেও অনেক ভালোবাসি। এর কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে এই ধরনের কার্যক্রম যদি নিজে গ্রহণ করে তাহলে সময়ের যে অংশটা আছে সেটা কিন্তু বেশ ভালো করেই কেটে যায়। আপনি যদি অলসতায় থাকেন তাহলে আপনি সুন্দর করে মানে লাইফটাকে লিড করতে পারবেন না। এই জন্য আমি চাই যে ব্যস্ততার মধ্যেই জীবনযাপন হোক, এটাই আমার সবচাইতে ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো জিনিস ভালো লাগে, সেইটা কিন্তু আমার এইটা ভালো লাগে, কারণ আমি পরিশ্রমী একটা ছেলে। আমি ছোটোকাল থেকে অনেক পরিশ্রম করে আসছি, পড়াশোনা অনেক পরিশ্রম করে করেছি। পড়ালেখার জন্য আমি নিজেই খরচ করেছি, বহন করেছি, নিজে চাকরি করেছি। তারপরে হচ্ছে ছোটোকাল যখন ছিল, মানে সকাল মানে 8 9 10 এই সমস্ত টাইম যখন ছিল, তখন কিন্তু আমরা প্রাইভেট পড়িয়ে হচ্ছে আমাদের যে খরচটা ছিল ওই টাইমটা 100 200 500 যতটুকুই হতো খরচ, ওইটা কিন্তু আমি নিজেই বহন করতাম। সেজন্য আমি ছোটোকাল থেকেই এই মানে আমার পরিশ্রমটা করে চলেছি। এইটা অবশ্যই আমি যে অফিসে কাজ করি এখানে তো এইটাকে আমি পরিশ্রম বলবো না, কারণ এটা একটা মেধার কাজ, অনেক মেধা দিয়ে করতে হয়। এখানে তো আর কোনো ভারী কোনো কিছু উঠাইতে হয় না, এইটাই হচ্ছিল সবচেয়ে বড় পরিশ্রম। এবং আমি তো প্রচুর জার্নি করি, জার্নিটা হচ্ছে এক জেলা থেকে আরেক জেলা, প্রত্যেকটি জেলায় আমাকে কিন্তু ভিজিট হয়। কি ওই সমস্ত জায়গায় গিয়ে আমাকে কি কি কাজ করতে হয় আমি আপনাদেরকে ডিসক্রাইব করে বলবো এই এই ভিডিওটা শেষ হওয়ার পরে। কী কী কাজ করি ওই জায়গাগুলো আমাকে এনশিওর করতে হয়, তারপরেই তো কোম্পানি আমাকে ওইভাবে এনশিওর করে বেতন দেয়। তা না হলে একজন মানুষ আমাকে কেন বেতন দিবে? পরিশ্রম করি আর যাই করি, যেভাবেই করি। তবে কাজের যে প্যাটার্নটা আছে, আমি সকালবেলা যখন অফিসে যাই, অফিসে গিয়ে তো আমার যারা টিম মেম্বার আছে, ম্যানেজার যারা আছেন, তাদের সাথে কিন্তু আমি প্রতিনিয়ত একটি ছোট্ট শর্ট মিটিং করি, আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য। মানে আমরা গতকালকে কি করলাম, আজকে কি করব, সেই বিষয়গুলো নিয়ে এখানে উপস্থাপন করা হয়। অনেকেই দেখা যাচ্ছে একটু খারাপ অবস্থানে থাকে, তাদেরকে মোটিভেটেড করে এই যে এই জায়গাগুলো আসলে মোটরসাইকেল টাইকেল যায় তো আসলে ভিডিও এখানে করার মতো না। এই জন্য আমি বেশি খুব গহীন জঙ্গলে যাইতে চাই, যেখানে কোনো শব্দ থাকবে না, আমি নিঃশব্দে কথা বলে যাব। তারপরেও আমি যেখানে ছিলাম, অ্যাকচুয়ালি আমি যে জিনিসগুলো সকালবেলা করি সেটা হচ্ছে প্রত্যেকেই সঙ্গ করে নিয়ে জুম মিটিং করি। জুমে তারা সকলেই উপস্থিত থাকে। গতকালকে তারা কোন ধরনের অ্যাচিভমেন্ট করেছে এবং কারা খারাপ করেছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। যারা টপে থাকে তাদেরকে স্বাগত জানাই, রিওয়ার্ড দেই, এবং যারা নিম্ন লেভেলে থাকে তাদেরকে মোটিভেট করে হাউ টু মেক এ গুড সেলস, কীভাবে তারা ভালো সেলস তৈরি করবে, এই টেকনিকগুলো সাধারণতভাবে আমরা দিয়ে থাকি। টেকনিকগুলোর মধ্যে আমরা যেহেতু সেলস নিয়ে কাজ করি, তো সেখানে কিন্তু
পার্সোনাল রিলেশনশিপটাই হচ্ছিল সর্বোচ্চ গুরুত্ব পায় প্রত্যেকটা জায়গায়। তারপরে আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওইগুলো আমি এখানে না বলি, হয়তো বা কোনো এক সময় বলে ফেলবো। তবে প্রথম যে ধাপটা আছে সেটা অবশ্যই পার্সোনাল রিলেশনশিপের উপরে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই, এবং গুরুত্ব দিয়েই আমরা কিন্তু আমাদের যে টিম বিল্ডিংটা আছে সেটাকে বাংলাদেশের হাই করে রেখেছি। এটা আমার জন্য পজিটিভ একটা সাইন, কারণ সুন্দর একটা টিম পেয়েছি এবং সেই টিমগুলো সবসময়ই এই রকম অবস্থান